সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে অপিনিয়ন এজের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা। যেমন অপিনিয়ন এজে যারা উইথড্র দিয়েছি আমরা, তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটি। অপিনিয়ন এজে লেভেল 2, 3 অর্থাৎ লেভেল 2 বা 3-এ যাওয়ার পরে, অর্থাৎ আমরা যদি 4 থেকে 5টা উইথড্র দিয়ে থাকি অ্যাপল গিফট কার্ডে, তো তারপর সেখান থেকে আমরা প্রিমিয়াম অর্থাৎ প্রিমিয়াম সেকশনে চলে যাব। যেরকম আজকে আমি আপনাদের দেখাচ্ছি, আমি $20 একটি অ্যাপল গিফট কার্ডে উইথড্র দিয়েছি অপিনিয়ন এজের একটি অ্যাকাউন্টে। তো সেখান থেকে আমি একটা মেসেজ পেয়েছি, অর্থাৎ একটা মেইল পেয়েছি যে দেখুন অপিনিয়ন এজের আমার আপগ্রেড হয়ে গেছে। অর্থাৎ আমাকে এখন আপগ্রেডে কী কী দিবে তারা সেটাও দিয়ে দিয়েছে। পেআউটস পেপ্যালে দিবে, অর্থাৎ এবং হাই ভ্যালু সার্ভে পাবো, এবং খুব কম সময়ে আমি ক্যাশ আউটটা অর্থাৎ উইথড্রটা পেয়ে যাব। তো যেমন আমরা জানি অপিনিয়ন এজে প্রথম উইথড্র দিতে গেলে আমাদের 20 থেকে 30 দিন সময় নেয়। ঠিক তেমনি অপিনিয়ন এজে যখন আপনার আপগ্রেড হয়ে যাবে তখন আপনি সর্বোচ্চ 2 দিন থেকে 4 দিনের ভিতরে আপনি পেমেন্টটা পাবেন, বিশেষ করে পেপ্যালে উইথড্রটা দিলে। তো সেইটাই আমাদের আজকের বিষয়। তো আমি এখানে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে আমি কিভাবে পেপ্যালটাকে সিলেক্ট করে পেপ্যালটাকে কানেক্ট করলাম আমার অ্যাকাউন্টে, এবং পরবর্তীতে পেপ্যাল থেকে কিভাবে উইথড্র দেব সেটাও আমি এখানে দেখিয়ে দেব। তো এই ভিডিওটি আমার মোটামুটি করতে 2 দিন সময় লেগেছে, অর্থাৎ আমার উইথড্র আসার জন্য যতটুকু সময় লেগেছে, অর্থাৎ পেপ্যালে আমি আমার আইডিটি কানেক্ট করার পরে আমি $5 সম্পন্ন করে কমপ্লিট করে $5 উইথড্র দিয়েছি পেপ্যালের মাধ্যমে অপিনিয়ন এজ আইডিতে। তো সেটাই আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দেব। তো যারা আমরা অপিনিয়ন এজে কাজ করি তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে, অর্থাৎ সবাই এইভাবে আপনারা উইথড্র দিয়ে ভালো আর্নিংস করতে পারবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা পেপ্যালে উইথড্র দিই অথবা অ্যাপল গিফট কার্ডে দিই, মূলত বিষয় হচ্ছে আমরা যারা রিডেমড করি অর্থাৎ উইথড্র নেই অর্থাৎ অপিনিয়ন এজে কাজ করি, তাদের জন্যই আমার ভিডিওটি, তাদেরকে উদ্বুদ্ধ করা এবং নতুনদেরকে উদ্বুদ্ধ করার জন্যই আমার এই ভিডিওটি। তো আপনারা দেখলে আশা করি উপকৃত হবেন।